অবজ্জে বজ্জে মতিনো বজ্জে চায় অবজ্জদস্যিনো মিচ্ছাদিট্ঠি সমোদান সত্যগচ্ছন্তি দুর্গতিং বজ্জঞ্চ বজ্জতো যত অবজ্জঞ্চ অবজ্জতো সম্মাদিট্ঠি সমোদান সত্যগচ্ছন্তি সুগতিং এতেন সচ্চবজ্জেন হোতু তে জয়মঙ্গলন্তি। আজকে রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্য সমৃদ্ধ বৌদ্ধপল্লী ইছামতি গ্রামেরই ঐতিহ্যঋদ্ধ পুণ্যতীর্থ ইছামতি ধাতুচত্ব বিহার কমপ্লেক্সের শ্রদ্ধাবতী উপাসিকা মালতী বড়ুয়া, যিনি আমাদের শিমুল বাবুর সম্ভবত শাশুড়ি, মাসি, তো উনি সপ্তাহকাল পূর্বে আমাদের কাছ থেকে প্রয়াত হয়েছেন। ওনাকে পুণ্যদান করার মানসে আজকে ওনার জ্ঞাতি পরিজন সকলেই সম্মিলিতভাবে ইছামতি ধাতুচত্ব বিহার কমপ্লেক্সে ওনাকে পুণ্যদান করার জন্য যে পুণ্যকর্মের আয়োজন করেছেন, হেন পুণ্যময় অনুষ্ঠানে যিনি সঙ্গপ্রদান তথা সভাপতি, আমাদের আপনাদের সকলের পরম অভিভাবক, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় শাসনরত্ন বড়ভান্তের শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। প্রধান অতিথি যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সুসম্পন্ন করে আমাদের রাঙ্গুনিয়ায় পুনর্বার প্রত্যাবর্তন করে আমাদের রাঙ্গুনিয়াবাসীকে সমৃদ্ধ করেছেন, পরম শ্রদ্ধেয় ডক্টর প্রিয়ানন্দ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। বিশেষ অতিথিদ্বয় পরম শ্রদ্ধেয় সত্যানন্দ ভান্তে, সাধারণ সম্পাদক রাঙ্গুনিয়া ত্রিপিটক শিক্ষা পরিষদ, পরম শ্রদ্ধেয় উত্তমানন্দ ভান্তে, অর্থ সম্পাদক রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি। বিশেষ অতিথিদ্বয়ের শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানের সঞ্চালক অত্র বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় স্বরূপানন্দ ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। বিশেষ ধর্মদেশক প্রিয়ভাজন পশ্চিম সুদবাড়ি নালন্দা বিহারের অধ্যক্ষ নাগিত ভিক্ষু, সোনাইচরি রাজবিহারের অধ্যক্ষ রাহুল জ্যোতি ভিক্ষু, সূর্য সেন ভিক্ষু প্রমুখ মাননীয় মহান সংঘের শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। আমাদের রাহুল জ্যোতি ভান্তে যে দান কর্ম করতে গিয়ে শিলের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। তো ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, অবজ্জে বজ্জে মতিনো বজ্জে চা অবজ্জদস্যিনো মিচ্ছাদিট্ঠি সমদানা সত্তা গচ্ছন্তি দুর্গতিং। বলেছেন কি, জগতের মধ্যে যাহা কিছু কুশল, যাহা কিছু কল্যাণকর, যাহা কিছু সম্যক দৃষ্টি সম্পন্ন, এগুলো যদি কেউ বর্জন করে, পাপকর্ম সম্পন্ন করে, তাহলে উনি হচ্ছে মিথ্যা দৃষ্টি সম্পন্ন। তো ওনার গতিটা নিশ্চিত রূপে নিরয়ের দিকে যাবে। তো আপনারা জানেন, ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধের সময়ে একজন অপরূপা সুন্দরী ছিল, তার নাম ছিল সুন্দরী। এই সুন্দরী গণিকা উনি
ভগবান বুদ্ধের দর্শন পেয়েছেন, ভিক্ষু সঙ্গের দর্শন পেয়েছেন। ভগবান বুদ্ধ এবং ভিক্ষু সঙ্গের দর্শন পাওয়া কিন্তু অত্যন্ত দুর্লভ, আপনারাও জানেন। পারমীপূরিত সত্য না হলে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ এবং তার শিষ্যমণ্ডলীর দর্শন পাওয়া সেটা দুরূহ বিষয়। তো এই ভগবান তথাগত বুদ্ধকে উনি দর্শন পেয়েও সেই দর্শনটা ফলপ্রসূ করতে পারেননি, বরঞ্চ ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে কলঙ্কিত করার জন্য সেই সময়ের ওনার যে গুরুকুল, যারা মিথ্যাদৃষ্টি সম্পন্ন ছিল, সেই আজীবকদের কথায় উনি কি করেছেন, বুদ্ধকে কলঙ্কিত করার জন্য সন্ধ্যাবেলা বিহারে যেতেন। মানুষ যখন চলে আসতো উনি বিহারের দিকে যেতেন। আবার সকালবেলা উনি মানুষ যখন বিহারের দিকে যেত উনি বিহার থেকে প্রত্যাবর্তন করতেন। অর্থাৎ মানুষ মনে মনে তাকে দেখে চিন্তা করত যে আমরা যখন চলে যাই তখন এই নারী বিহারে আসে, আবার আমরা যখন সকালবেলা বিহারে আসি তখন এই বিহার থেকে যায় রাত্রে কি করে। সে কিন্তু শ্রাবস্তীর জেতবনের আশেপাশে গিয়ে লুকিয়ে থাকতো, ঝোপঝাড়ে অন্য কোনো জায়গায় আশ্রয় নিত। এইভাবে কিছুদিন যাওয়ার পরে সেই তার গুরু, যাদের কথায় এই অপকর্মটা সে করেছে, তারাই কিন্তু তাকে হত্যা করে সেই জেতবনের আশেপাশে পুঁতে দিয়েছিলেন। এবং কিছুদিন পরে তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তার লাশটা কিন্তু তাদের নেতৃত্বেই সেখান থেকে উত্তোলিত হয়েছে, তোলা হয়েছে। তোলা হওয়ার পরে তারা চারদিকে রটিয়ে দিল কি, শ্রমণ গৌতম এবং তার শিষ্যমণ্ডলী এই সুন্দরীকে ব্যবহার করে তাকে মনোকামনা পূর্ণ হওয়ার পর তাকে হত্যা করে মাটিতে পুঁতে দিয়েছিল। এরকম কলঙ্ক কিন্তু বুদ্ধের যে শিষ্যমণ্ডলী এবং বুদ্ধের জন্য সেই সুন্দরী যে গণিকা তৈরি করার সেই ফাঁদটা তৈরি করেছিলেন, এবং পরবর্তীতে বুদ্ধের প্রভাবে কিন্তু সেটা সত্যরূপে প্রমাণিত হয়েছে, আপনারাও জানেন। তাহলে এই বুদ্ধকে, সর্বজ্ঞ বুদ্ধকে পাওয়ার পরে, সর্বজ্ঞ বুদ্ধ এবং আমরা যখন তীর্থে যাই, দেখবেন যখন বুদ্ধগয়ার সেই গোল্ডেন কালারের গেটটা আমরা দেখি, আমাদের গা কীরকম করে শিহরে ওঠে, আমরা কীরকমভাবে শিহরিত হই, পুলকিত হই, আমি বুদ্ধের স্থানে আসছি। সেই বুদ্ধকে কলঙ্কিত করার জন্য সেই বুদ্ধের জীবৎকালে বুদ্ধের ব্যক্তিত্ব দেখলেও তো মানুষ যে নমিত হয়ে যায়, এরকম অবস্থায় কিন্তু সকলেই নমিত হয় নাই। তো আমাদের সমাজে তো আরও অনেক বেশি আছে। তো সেই জন্য বুদ্ধ ভগবান কি বলছেন, যারা এরকম অকুশলের প্রতি আকাঙ্ক্ষী, অকুশল কর্ম করে, পাপ কর্ম করে, খারাপ কর্ম করে, সেগুলোর প্রতি কায়দার বাক্যদ্বারে আসক্ত হয়, সারা জীবন এগুলো নিয়েই পড়ে থাকে, এরকম মিথ্যাদৃষ্টি সম্পন্ন সত্যগণ নরকে গমন করে। এই জন্য কী বলছেন, সত্তা গচ্ছন্তি দুর্গতিং, সত্তা এরকম প্রাণীরা, এরকম মনুষ্যরা দুর্গতিতে গমন করে। তারপর আবার বলছেন কি, যে বজ্জঞ্চ বজ্জত ইয়াত্তা অবজ্জঞ্চ অবজ্জাত সাম্মাদিট্টি সমাদানা সত্তা গচ্ছন্তি সুগতিং। বলেছেন কি, জগতের মধ্যে যারা সম্যক দৃষ্টিপরায়ণ কারা, যারা অকুশলকে অকুশল রূপে জেনে সেগুলোকে বর্জন করে, কুশলকে কুশল রূপে জেনে সেগুলোকে অর্জন করার চেষ্টা করেন, তারাই হচ্ছে সম্যক রূপে যে সম্যক দৃষ্টি সম্পন্ন, এবং তারাই সুগতিতে গমন করে। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আপনারা আমাদের বৌদ্ধ দর্শনের মধ্যে দেখবেন, যারা বুদ্ধের নিকট একমাত্র বাক্য শ্রবণ করে যারা বিমুক্ত হয়েছেন,
যারা বুদ্ধ প্রমুখ ও ওনার শিষ্যসঙ্গকে একবার দান করে বিমুক্ত হয়েছেন, যারা একবেলা মাত্র শীল প্রতিপালন করে স্বর্গে গিয়েছেন, এরকম অসংখ্য নমুনা আপনি পাবেন। সেরকম একটি নমুনা হচ্ছে লাশ দেবকন্যা। এই লাশ মানে হচ্ছে খই। তো এই খই তখনকার দিনে মানুষের ভাত পাওয়া অসম্ভব ছিল, মানে ভাতটা এই খুব কমনলি মানুষ খেত না, বা চাউল অত্যন্ত কম ছিল আর কি। তো তখন যারা গরিব মানুষ তারা কি করত, ওই অল্প করে খই খেলে যেহেতু মানুষের পেট ভরে যায়, তারা খাস করার জন্য এই বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে যাওয়ার সময় খই ফুটলি বেঁধে নিয়ে যেতেন। তো এই লাশ দেবকন্যাও তার জীবনের মধ্যে দেখা যায় একবার, আমরাও করেছি, আপনারাও করেছেন, দেখবেন ধান কাটা হয়ে গেলে তখন আপনাদের ছেলে বয়সে যেরকম ছিল আমরাও করি, ওই ধানের মাঠে গিয়ে দেখবেন ধান যেগুলো ফরে আছে ইন্দুরের গর্তের মধ্যে, সেই ধানগুলো আমরা একত্র করতাম মোলা নেয়ার জন্য, খই নেয়ার জন্য। এরকম আপনারাও নিশ্চয় করেছেন, এখন তো এগুলো দেখা যায় না। তো এরকম ধান খোঁজার জন্য মাঠের মধ্যে গিয়েছে এই লাশ দেবকন্যা। তিনি যাওয়ার সময় এক ফুটলিতে খই নিয়ে গেলেন। খই নিয়ে যাওয়ার পরে তিনি কি করলেন, ধান কুড়াতে লাগলেন, ধান খুঁজতে লাগলেন। নানা জায়গায় ধান খুঁজতে খুঁজতে দেখলেন ক্ষেতের আইল দিয়ে একজন বানতে অত্যন্ত ধীরে সুস্থে ফারার দিকে যাচ্ছে। এখন সূর্য দেখে সেই লাশ দেবকন্যা চিন্তা করলো যে এখন তো মোটামুটি বেলা অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তো এই বানতে ফারায় যেতে যেতে এই স্বয়ং খাওয়ার বেলা অতিক্রান্ত হয়ে যাবে, হয়তো ভিক্ষাও পাবে না। তো এখন আমিও তো তেমন কোনো উৎকৃষ্ট দ্রব্য সামগ্রী নিয়ে আসি নাই এই বান থেকে দান করার জন্য, এখন আমার কাছে আছে শুধু এক ফুটলি খই, তো আমি এখন কি করতে পারি? তখন তিনি মনে মনে চিন্তা করলেন, না, বান থেকে আমি এই খইটুকু দান করব। এই খইটুকু দান করার চিন্তা করে তিনি কিন্তু সে ফুটলিতে যা খই ছিল এগুলো বান্তের সাবাইকের মধ্যে দিলেন। বান্তের সাবাইকের মধ্যে দেওয়ার পর তিনি প্রথমে মনে করেছিলেন বান্তে এগুলো গ্রহণ করবে না, কারণ শুকনো শুকনো খই কে খায়। তো বান্তে কিন্তু এটি সাদরে গ্রহণ করে তিনি ধীরে ধীরে কিন্তু তার অবস্থানের দিকে যখন চলে যাচ্ছে, এই লাশ দেবকন্যা কিন্তু খুব যে খুশি হলেন, খুশি হয়ে এমনভাবে নাচতে লাগলেন, গাইতে লাগলেন, কোন দিকে কি হচ্ছে তার খেয়াল নেই। তো নাচতে গিয়ে গাইতে গিয়ে এক বিষধর সর্পের গায়ের মধ্যে সে কি করলো, গিয়ে ফেলল, এবং বিষধর সর্পের দর্শনে দেখা যায় সেই লাশ দেবকন্যা সেই মুহূর্তে মৃত্যুবরণ করে স্বর্গের মধ্যে লাশ দেবকন্যা বিমানে তিনি কি করেছিলেন, যে প্রতিষ্ঠা লাভ করেছিলেন, বা লাশ দেবকন্যা রূপে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। এবং আমাদের মহামুদ্গলায়ন বান্তে স্বর্গের মধ্যে তার দেব বিমান দেখে এত আশ্চর্যান্বিত হয়েছিলেন, তিনি কিন্তু সেটি আবার মনুষ্য লোকে এসে তার পুণ্যকর্মের কথা বর্ণনা করেছিলেন। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, এই জন্য যারা সম্যক দৃষ্টিসম্পন্ন তারা কুশল কর্ম, ভালো কর্ম, সৎকর্ম সুসম্পন্ন করার জন্য সবসময় সচেতন থাকেন, এবং সেই কুশল কর্ম করার সুযোগ পেলেই কিন্তু সেই কুশল কর্মকে আঁকড়ে ধরেন, সেই কুশল কর্ম সুসম্পন্ন করার চেষ্টা করেন। সেই জন্য বলা হচ্ছে সত্তা গচ্ছন্তি সুগতিং, সুগতিতে যাবে কারা? যারা এই ধরনের কুশল কর্ম করার আগ্রহ পোষণ করেন। তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আমরা যারা এই কুশল কর্ম এবং অকুশল কর্ম কেন করি, আর কেন আমরা কুশল অকুশলে জেনেও, আমরা সকলেই তো জানি কোনটা ভালো কর্ম কোনটা খারাপ কর্ম, শিল পালন করলে আমাদের জন্য ভালো হবে, দান করলে আমাদের জন্য ভালো হবে, ধর্ম শ্রবণ করলে আমাদের জন্য ভালো হবে, ধ্যান করলে আমাদের জন্য ভালো হবে, এগুলো আমরা সকলেই জানি। কিন্তু আমরা এগুলো কেউ কেউ মেনে চলি, কেউ কেউ সামান্যভাবে মানি, আর কেউ কেউ একেবারে মানি না, আর কেউ কেউ একেবারে মানি। কেন? ভগবান বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে চতুর্নিপাতের মধ্যে
একটি সূত্র দেশনা করেছেন। সেই সূত্রটির নাম হচ্ছে মুশিকুপম সূত্র। এই মুশিকুপম সূত্রের মধ্যে উনি বলেছেন, জগতের মধ্যে যে সমস্ত ইঁদুর রয়েছে, এই মুশিক শব্দের বাংলা হচ্ছে ইঁদুর। বলেছেন কি, যে সমস্ত ইঁদুর রয়েছে তাকে তিনি বাসস্থানের উপর ভিত্তি করে, তার স্বভাব চরিত্রের উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করেছেন। বলেছেন কি, কোনো ইঁদুর গর্ত খননকারী, গর্ত নিবাসী নয়। আবার কোনো ইঁদুর গর্ত নিবাসী কিন্তু গর্ত খননকারী নয়। কোনো ইঁদুর গর্ত নিবাসীও নয়, গর্ত খননকারীও নয়। আবার কোনো ইঁদুর গর্ত খননও করে, গর্তে বসবাসও করে। এই 4 প্রকার মুশিক বা ইঁদুর। তো আমরা দেখতে পাই এই 4 প্রকার ইঁদুরের মধ্যে প্রথম শ্রেণীর ইঁদুর গর্ত নিবাসী কিন্তু গর্ত খননকারী নয়। গর্তে বাস করে কিন্তু গর্ত খনন করে না, এরকম এক শ্রেণীর ইঁদুর রয়েছে। তো দেখবেন বুদ্ধ ভগবান বলছেন, এরূপ মনুষ্য জগতে কোনো মানুষ রয়েছে যারা ধর্ম বিনয় প্রতিপালন করার চেষ্টা করেন, কিন্তু কষ্ট করে সেটাকে অধ্যয়ন করার, জ্ঞান আহরণ করার চেষ্টা করেন না। যেটুকু জানেন মোটামুটি সেটুকু আচরণ করার চেষ্টা করেন। তো এইরকম মানুষদেরকে বলেছেন, এরকম ইঁদুর যেমন নিজে গর্ত খনন করে না কিন্তু অন্যের খননকৃত গর্তে বাস করেন। তো আমাদের মানব লোকের মধ্যে দেখা যায় এমন এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের ধর্মীয় জ্ঞান খুবই কম, কিন্তু তারা যেটুকু জানেন বা শুনেছেন এটুকু মেনে চলার চেষ্টা করেন। তারা হচ্ছে প্রথম শ্রেণীর মুশিকের ন্যায়, যে অর্থাৎ ধর্ম জানে না কিন্তু ধর্মকে মানার চেষ্টা করেন। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, তো আমাদের মধ্যে দেখা যায় যারা ধর্ম জানে না তারা মানার চেষ্টা করতে গিয়ে তাদের মধ্যে নানা ধরনের মিথ্যা দৃষ্টির উদ্ভব হয়। আপনারা দেখবেন যে বৌদ্ধ ধর্মের নানা স্থানে নানা বৈচিত্র্য রয়েছে। নানা স্থানে নানা বৈচিত্র্য, একেবারে সম্পূর্ণ 100% পরিশুদ্ধ বুদ্ধ ধর্ম পৃথিবীর কোথাও নেই। আপনি প্রতিরূপ দেশে যান, যেই দেশে যান না কেন, কিছু কিছু মিথ্যা দৃষ্টি কিন্তু সেই সব দেশেও আছে। থাইল্যান্ডে গেলে এক ধরনের আচরণ দেখবেন, শ্রীলঙ্কায় গেলে এক ধরনের আচরণ দেখবেন, যেগুলো আমাদের দৃষ্টিতে মিথ্যা দৃষ্টি, কিন্তু তারা সেগুলোকে লালন করে, পালন করে। তো এগুলো অধিকাংশ মানবগণ যেহেতু ধর্মকে মানার চেষ্টা করেন কিন্তু প্রকৃতরূপে ধর্ম জ্ঞান আহরণ না করার কারণে ধর্মের সাথে সাথে কিছু মিথ্যা দৃষ্টিও লালন করেন। এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর মুশিকের ন্যায় গর্ত নিবাসী কিন্তু গর্ত খননকারী নয়। আরেক শ্রেণীর ইঁদুর রয়েছে, গর্তে খননও করে না, বাসও করে না। যেমন গাছ ইঁদুর আমরা যেটা বলি, এই গাছের ইঁদুর দেখবেন এটা তারে তারে গাছের মধ্যে থাকে। এটা কিন্তু কোনো গর্তেও যাবে না, বাসা বাঁধে কোথায়? মানুষের বইয়ের স্তূপের মধ্যে, নানা জায়গায় মানুষের খাটের পেছনে, এই তারে তারে এক ঘর থেকে এক ঘরে যাবে, গাছে গাছে উঠবে। এরা কিন্তু গর্তে বাসও করে না, গর্ত খননও করে না। গাছ ইঁদুরের দেখবেন শ্রেণী। তো আমাদের মানব জগতের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে যারা ধর্মকে জানারও চেষ্টা করে না, মানেও না। তারা কি করেন? ধর্ম কথা শ্রবণ করলে, বিহারে গেলে, অন্য জায়গায়, অন্য যে কোনো স্থানে গেলে তারা সেই ধর্মকে জানার এবং মানার চেষ্টা করে না, এবং যেই স্থানে যেইভাবে এই ধর্মকে জানলে তার উপকার হবে সেইভাবেও জানার চেষ্টা করে না এবং মানারও চেষ্টা করে না। তো এরা ইহজগতে জীবনটাকে দুর্গত করে, জন্মান্তরেও কিন্তু নিজের জন্য দুর্গতি সঞ্চয় করে। আপনারা জানেন ভগবান তথাগত বুদ্ধের সময়ে যে কুশলরাজ প্রসেনজিৎ একবার 4টি শব্দ শুনেছিলেন। 4টি শব্দ শোনার পরে তিনি খুব ভীত সন্ত্রস্ত হয়েছিলেন। ভীত সন্ত্রস্ত হওয়ার পরে তিনি নানা ধরনের যজ্ঞের আয়োজন করেছিলেন। ভগবান মল্লিকা দেবীর পরামর্শে তিনি কিন্তু ভগবান বুদ্ধের কাছে গেলেন। ভগবান বুদ্ধ বললেন, ভগবান বুদ্ধকে বিস্তারিত বলার পরে ভগবান বুদ্ধ বললেন, হে মহারাজ, এই 4টি শব্দ আপনার কোনো ক্ষতির কারণ হবে না, তবে এই 4টি শব্দ 4জন
পাপ কর্মকারী সৃষ্টিপুত্রের আক্ষেপ মাত্র। তো রাজা যখন জানতে চাইলেন তখন বুদ্ধ ভগবান বর্ণনা করলেন অতীত জন্মের মধ্যে এই 4 জন সৃষ্টিপুত্র ছিল বন্ধু। হ্যাঁ, তারা বন্ধু থাকাকালীন সময়ে তাদের মা বাবা তাদের জন্য অগাধ সম্পত্তি রেখে যায়। অগাধ সম্পত্তি রেখে যাওয়ার পরে 4 জনেরই যখন মা বাবা মৃত্যুবরণ করে, তারা চিন্তা করলো আমার মা বাবা, আমার দাদু ঠাকুমা আমাদের এই সম্পদগুলো খেয়ে যেতে পারেনি, তো আমরা কিন্তু এই সম্পদগুলো আমাদের সন্তানদের জন্য রাখবো না। আমরা কি করব? আমরা খেয়ে এগুলো নিঃশেষ করে দেব। তো তারা কি করলো? পৃথিবীর যত ধরনের সুরাজাতীয় মাদক দ্রব্য রয়েছে, উৎকৃষ্ট এই ভোগ্য সামগ্রী রয়েছে, উৎকৃষ্ট নারী রয়েছে, এগুলো ভোগ করে করে অল্প দিনের মধ্যে তারা ফতুর হয়ে গেলেন। তাদের সম্পত্তি বিনাশপ্রাপ্ত হলো এবং তারা বহু রোগাগ্রস্ত হয়ে অল্প দিনেই কিন্তু তারা মৃত্যুবরণ করে এমন এক নরকে গেলেন, যেই নরকে শত শত বৎসর সত্যগণ যে গরম জলের মধ্যে ফক্ক হয়, ফাঁকে সিদ্ধ হয়, এরকম নরকের মধ্যে গমন করে সেই নরক থেকে তারা 1 বৎসরে নাকি একবার মাত্র পানির উপরে উঠতে পারে। সে 1 বৎসরে একবার পানির উপরে উঠে এই 4টি আত্মবিলাপ করতে গিয়ে 4টি গাথা বলেছিলেন। সেই গাথার 4টি শব্দ মাত্র মহারাজ আপনি শ্রবণ করেছেন। এই 4টি গাথায় তারা আক্ষেপ করে বলেছেন কি, আমরা যদি পুনরায় মনুষ্য জন্ম পাই তাহলে আমরা কখনো পাপ কর্ম করব না। আমরা পুনরায় যদি এই মনুষ্য জন্মে আসি তাহলে আমরা কোনো নেশা দ্রব্য স্পর্শ করব না। আমরা পুনরায় যদি মনুষ্য জন্মে আসি কোনো নারীর প্রতি আসক্ত হব না। এইভাবে 4 জন আত্মবিলাপ করতে গিয়ে 4 শব্দ মাত্র মহারাজ আপনি শ্রবণ করেছেন। তাহলে যারা ধর্ম জানে না এবং মানে না তাদের জন্য এরকম নিষ্ঠুর পরিণতি কিন্তু আমাদের জন্য, তাদের জন্য অপেক্ষা করছে। সেজন্য বুদ্ধ ভগবান কি বলছেন? সত্তা গচ্ছন্তি দুগতিং। এখন আবার আরেক ধরনের ইঁদুর রয়েছে, গর্ত খননকারী কিন্তু গর্তে বসবাসকারী নয়, এরকম এক ধরনের ইঁদুর দেখবেন। তো মনুষ্য জগতের মধ্যে দেখবেন কোনো কোনো মানুষ রয়েছে অনেক বেশি জানে, অনেক বেশি ধর্ম জ্ঞান সম্পন্ন, এবং তাদের কথা শুনলে আপনি মনে করবেন যে তিনি তো অনেক বেশি ধর্ম জ্ঞান আহরণ করেন, তার মধ্যে অনেক ধর্ম জ্ঞান রয়েছে, কিন্তু মানার বেলায় তিনি একেবারে শূন্য। তিনি ধর্মকে মানেন না, মানার চেষ্টা করেন না, এবং ধর্ম তার আচরণের মধ্যে শূন্য মাত্র এই ধর্ম অবস্থান করে। তিনি জানেন কিন্তু মানেন না। এরকম জগতের মধ্যে অনেক সত্যগণ দেখবেন, এরা হচ্ছে সেই ইঁদুরের ন্যায়, যারা কি করে? গর্ত খননকারী কিন্তু গর্তে বসবাসকারী নয়। উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, ভগবান বুদ্ধের শাসনে আপনারা দেবদত্তের কথা জানেন। দেবদত্ত ধর্মকে জানতো না এরকম কোনো কথা আপনারা বলতে পারবেন না, কিন্তু দেবদত্ত জন্ম জন্মান্তরের পরিক্রমায় ভগবান বুদ্ধের ধর্মকে এই জন্মেও বুঝতে পারেননি। ভগবান বুদ্ধকে কষ্ট দিতে গিয়ে 2 বার গুরুকর্ম সম্পন্ন করেছেন। প্রথমবার গুরুকর্ম সম্পন্ন করেছেন বুদ্ধ সঙ্গভেদ করে, দ্বিতীয়বার গুরুকর্ম সম্পন্ন করেছেন বুদ্ধের পদে রক্তপাত করে। এই 2 গুরুকর্ম সম্পাদন করতে গিয়ে বুদ্ধপদের রক্তপাত, এই গুরুকর্মটা কিন্তু সরাসরি তাকে ফল দিয়েছিল যে ইহজন্মের মধ্যে 5 জন মানুষ বুদ্ধের জীবদ্দশায় সরাসরি মাটি ভেদ করে অবিসি নরকে গিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছে দেবদত্ত এবং আরেকজন হচ্ছে বুদ্ধিসত্ত্বের ইহজন্মের শ্বশুর, বুদ্ধের নয় বুদ্ধিসত্ত্বের শ্বশুর সুপ্রবুদ্ধ সাক্ষ্য। আপনারা জানেন বুদ্ধকে একদিন ভিক্ষা করতে যাতে না পারে সারা রাস্তা কাটা দিয়ে মাঝখানে কিন্তু সেই সুপ্রবুদ্ধ সাক্ষ্য বসেছিলেন যে বুদ্ধ আমার মেয়েকে কষ্ট দিয়েছে, আমার ছেলে দেবদত্তকে কষ্ট দিয়েছে, সুতরাং আমি এই শ্রমণ গৌতমকে আমি আজকে কষ্ট দেব। আজকে কষ্ট দেব মানে আমি তাকে আজকে ভিক্ষা করতে দেব না, সেই যাতে আজকে উপোস থাকে। এইভাবে সারা রাস্তা বিহারের চারপাশে কাটা দিয়ে মাঝখানে কিন্তু বসেছিল সেই সুপ্রবুদ্ধ সাক্ষ্য। সেদিন বুদ্ধ ভগবান ভিক্ষা করতে পারেননি। ভিক্ষা করতে না পেরে তিনি কিন্তু তারপরও কিন্তু তার সুপ্রবুদ্ধ সাক্ষ্যের প্রতি ওনার কোনো ক্রোধ উৎপন্ন হয়নি। তিনি সেদিন ধর্মদেশনায় বলেছিলেন, আজ থেকে 7ম দিবসে মানে 7 দিন, যে 7 দিনের মধ্যে এই সুপ্রবুদ্ধ সাক্ষ্য কি করবেন?
জীবন্ত অবস্থায় ওবিসি নরকে গমন করবে। তো এই সুপ্রবুদ্ধ সাক্ষ্য বলছে যে এই শ্রমণ গৌতম যে মিথ্যাবাদী আমি প্রমাণ করব। তো আমি এই 7 দিন মাটিতে কখনো পা রাখবো না। তখন সে কি করলো, যে একেবারে নিচতলা থেকে সমস্ত 7 দিনের আহারপত্র নিয়ে 7 তলার একেবারে সবচেয়ে উপরের তলায় সে নিজে অবস্থান গ্রহণ করলো। একেবারে 7 তলার প্রত্যেক দরজায় দরজায় প্রহরী নিয়োগ করলো, পাহারাদার নিয়োগ করলো। কখনো যদি আমি ঘুমের ঘুরে অথবা নেশার ঘুরে নিচের দিকে নামতে চাই, তোমরা আমাকে ধাক্কা মেরে উপরে তুলে দিবে। এইভাবে সে অতিক্রম করতে 1 দিন 2 দিন যাচ্ছে। সে বলছে শ্রমণ গৌতম যে মিথ্যাবাদী, এটা আমি জনসমক্ষে প্রমাণ করব। 7 দিনে আমি কখনো এই মাটির নিচে বা জীবন্ত অবস্থায় নরকে যাব না। এটা বুদ্ধের কথা যে মিথ্যা, সেটা আমি জনসমক্ষে সে যে বন্ড, এটা প্রমাণ করে দেব। 1 দিন 2 দিন যখন যাচ্ছে আস্তে আস্তে, তখন দেখলো কি এই এই যে তার একটা ঘোড়া ছিল, অতি প্রিয় ঘোড়া, সেই ঘোড়া যদি কখনো মাতাল হয়, সেই ঘোড়া যদি চঞ্চল হয়, সুপ্রবুদ্ধ ছাড়া আর কেউ কিন্তু সেই ঘোড়াকে থামাতে পারত না। যখন 5-6 দিন অতিক্রান্ত হলো, সেই ঘোড়া পাগলের মতো চারদিকে দৌড়াদৌড়ি করে এই প্রাসাদের নিচে গোড়ায় গিয়ে, যেহেতু কাঠের প্রাসাদ ছিল, গোড়ায় গিয়ে জোরে জোরে লাথি মারছে, ধাক্কা দিচ্ছে। তখন সুপ্রবুদ্ধ সাক্ষ্য ছাড়া এই ঘোড়াকে কেউ থামাতে পারছে না। তখন সুপ্রবুদ্ধ সাক্ষ্য তার চাকর বাকরদেরকে জিজ্ঞাসা করছে যে আমার বিল্ডিংটা কাঁপছে কেন? বলে যে আপনার প্রিয় ঘোড়া সেটা মাতাল হয়েছে, সে কেউ কিন্তু তাকে শান্ত করতে পারছে না। তখন সুপ্রবুদ্ধ সাক্ষ্য সিদ্ধান্ত নিল, আমি 7 তলার সিঁড়িতে বসে আমার ঘোড়াকে শান্ত করব। এই চিন্তা করে সেই কিন্তু নিচে নামতে লাগলো। যেদিন 7ম দিন নিচে নামতে নামতে যেই মুহূর্তে মাটি স্পর্শ করলো তার পা, সেই মুহূর্তে কিন্তু পৃথিবী দ্বিধা বিভক্ত হয়ে সেই কিন্তু ওবিসি নরকে গমন করেছিল। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, এই 5 জনের মধ্যে 2 জনের কথা বললাম, যারা ধর্মকে জানার পরও না মানার কারণে ইহজগতে একেবারে কি ওবিসি নরকে গমন করেছিল। আবার সর্বশেষ বুদ্ধ কাদেরকে শ্রেষ্ঠ বলেছেন? যে ইঁদুর গর্ত খনন করে এবং গর্তে বসবাস করে, সেই ইঁদুর যেমন শ্রেষ্ঠ, তদ্রূপভাবে মানুষের মধ্যে যারা ধর্মকে জানে এবং মানে, অর্থাৎ শোনেতা ধারেতা চারেতা ধাম্মা, ধর্মকে জানে, শোনে এবং সেটা ধারণ করে, সেটা আচরণ করে, সেই মানুষকে বলেছেন শ্রেষ্ঠ মানুষ। সেই মানুষকে বলেছেন গর্ত খননকারী, গর্ত নিবাসী ইঁদুরের ন্যায়। তো আমাদের যে জীবন, মালতী বড়ুয়ার জীবন অবসান হয়েছে, আমাদের সকলের জীবনও কিন্তু অবসানের দিকে যাচ্ছে। আমি যুবক বলে আমি চিন্তা করতে পারবো না আমি মরার এখনও অনেক দিন। আপনি প্রৌঢ় বলে আপনি চিন্তা করতে পারবেন না আপনি মরার এখনও অনেক দিন। আমাদের সকলের জীবন সূর্য কিন্তু অস্তমিত হওয়ার দিকে যাচ্ছে। একদিন করে আমাদের জীবন থেকে সময় ফুরিয়ে যাচ্ছে। সুতরাং আমরা আমাদের জীবনের সময়টুকুকে ব্যবহার করে যেন আমরা সধর্মকে ধারণ আচরণ প্রতিপালনের মাধ্যমে এমন জীবন গঠন করি, যেই জীবন কি হবে ধর্মময়, পুণ্যরসে সিক্ত, যেই জীবন হবে যে অকুশলকে বর্জন করে কুশলকে অর্জনের জীবন। তাহলে আমরা সম্যক দৃষ্টিসম্পন্ন হব। আর সম্যক দৃষ্টিসম্পন্ন সত্যগণের ইহজগতেই কিন্তু তার জন্য স্বর্গ রচিত হয়। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, মালতী বড়ুয়া যেখানেই গমন করুক না কেন, ওনার আত্মকৃত কর্মের প্রভাবে যদি পুণ্য প্রাপ্ত হওয়ার স্থানে থাকে, আমাদের আপনাদের সম্মিলিত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বলোকে গমন করুক। আপনাদের যে জীবন, এই জীবন পুণ্যরসে সিক্ত হয়ে উত্তর পুণ্য সম্পদে যেমন আপনারা নিজেকে সমৃদ্ধ করতে পারেন, এই ধারণা কামনা এবং মৈত্রীময় আকাঙ্ক্ষা পোষণ করে পরমারাধ্য সঙ্গ প্রদান ভান্তে প্রমুখ মাননীয় মহান সঙ্গের শ্রীচরণে অবনত মস্তকে বন্দনা জানিয়ে আমার ধর্মভাষণ এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।